হ্যালো বন্ধুরা, আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলাম। দুদিন থেকে ছুটি চলছে, যেহেতু এখানে রাম মন্দির উদ্ঘাটন নিয়ে বন্ধ চলছে। 22শে জানুয়ারি আপনারা তো জানেন, এখানে একটু বেশি উল্লাস আনন্দ করছে সবাই, যার জন্য আমাদেরও ছুটি হয়ে গেছে। তা ভাবলাম যে কিছু আপনাদের সঙ্গে শেয়ার করি। তো ফাইনালি বাড়ি থেকে বের হয়ে গেলাম। এখন আমি পিছনের রাস্তা দিয়ে বেরোচ্ছি, কারণ আমার বাড়ি থেকে 3 থেকে 4টা রাস্তা বের হওয়ার। তো আজকে আমি যে দিক দিয়ে বেরোচ্ছি সেটা হচ্ছে রেলওয়ে ফাটক, লোধার কাছ দিয়ে বের হয়, পাশে পাশে। এই যে সামনে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন সেটা তো লোধা। আর এই লোধা আমি যাব না, আমি লোধার বাইপাস দিয়ে বের হয়ে যাব, যেহেতু এই দিকটা একটু তাড়াতাড়ি পার হওয়া যাবে। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমি সঙ্গে থাকবেন। আর কিছু কিছু রাত্রিবেলার ভালো ভালো সিন আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব যতটা পারি, ঠিক আছে। এই যে লোধা, আমার লেফট সাইড হচ্ছে লোধা, এটা লোধা বাইপাসে বলা যায়। আমি এখান থেকে ডাইরেক্ট আমি হাইওয়ে উঠে যাব। আর এই রাস্তাটা নতুন বানানো হয়েছে। এটা মুম্বাই, নবী মুম্বাইয়ের পাশেই মুম্বাই এটা। তো এই জায়গাটার মধ্যে মোটামুটি ডেভেলপ হচ্ছে এখন, এখানেই আমরা থাকি। এটা হচ্ছে লোধা ফ্লাওয়ার সিটি। যদি কেউ আসেন মুম্বাইয়ে তাহলে অবশ্যই জানতে পারবেন। তো ব্লগ তো বানাই না, তো ভাবলাম যেহেতু ভিডিও আমার বন্ধ যাচ্ছে, তো কিছু না কিছু তো আপনাদের সঙ্গে শেয়ার করি, তাই না? তো চলুন আগে দেখি আরও। এখন আমি একটু লেট করেছিলাম বলে সন্ধ্যা হয়ে গেছে। যখন বেরিয়েছিলাম তখন সন্ধ্যা হয়নি, উজালা ছিল। ধীরে ধীরে সন্ধ্যা হয়ে গেছে। আর দ্বিতীয় কথা, আমি গাড়ি চালাচ্ছি, হাতটা একটু কাঁপছে, কারণ এক হাত দিয়ে আমি মোবাইলটা ধরেছি। এটা মোবাইল দিয়ে শ্যুট হচ্ছে। কিছু কিছু জিনিস আমি আপনাদের দেখাবো। রাস্তায় যেতে যেতে একটা বিয়ে সামনে নজর পড়ে গেল, তো ভাবলাম যে এটাও কিছুটা উঠিয়ে দেখাই, এখানকার বিয়েটা কিভাবে হয় যতটা পারি। চলো। এটা এখানে ধরেন একটা কোলেগাঁও মার্কেট পড়ে যায় এখানে সামনে। তো আমি মার্কেটে পৌঁছে গেলাম। আর দেখানোর চেষ্টা করব কিছু কিছু জিনিস। দুদিন থেকে ছুটির দিন, মার্কেট পুরো ফাঁকা, সব বন্ধ। আর এইমাত্র বেরিয়ে গেলাম এখান থেকে, এবং যেতে যেতে এক জায়গায় একটু লাইটিং করেছে ভালো, এদের মন্দিরের জন্য। তো ভাবলাম যে এখানে কীরকম হয় সেটাও একটু আপনাদের দেখিয়ে দিই, দেখতে থাকেন। যতটা পারি আপনাদের দেখিয়ে দিচ্ছি, কারণ রোড একদম ফাঁকা। তো ভাবলাম যে যেতে যেতে কিছু আপনাদের দেখিয়ে দিই। দেখেন একদম ফাঁকা, একদম। আর এখন বাজে রাত্রি প্রায় 12:30 থেকে পৌনে 1টা হবে আর কি, 12:30টাই ধরেন। আর আমি এক জায়গায় গিয়েছিলাম, আমার লেট হয়ে গেছে অনেকটা ফিরতে বাড়িতে। এই যে আপনাদের দেখাচ্ছি, দেখে নেন। রাস্তার দুই দিকটায় সাজুগুজু করছে লাইটে অনেকটা, তাই এতটা আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো না, যতটা পারি দেখিয়ে দিচ্ছি, কারণ রাত্রি হয়ে গেছে, আমাকেও বাড়িতে যেতে হবে। তো ভাবলাম যে আপনাদের একটু শেয়ার করে দিই মুম্বাইয়ে কীরকম হয় আর কি। বাঙালে তো এর থেকে বেশি হয় আমার মনে হয়, কিন্তু এখানে কি হয়, টাকা পয়সাটা অনেক বেশি খরচা করে, অল্প একটু কাজেই টাকাটা অনেক খরচা করে। দেখেন বেশি একটা লোকই দেখা যাচ্ছে না, কারণ মুম্বাই সারা রাত পাবলিক থাকে, সারা রাত লোক থাকে। আর এখন হচ্ছে যেহেতু রাম মন্দিরে উদ্ঘাটন ছিল এদের, যা ক্ষেত্রে সব কিছুই বন্ধ, এর জন্যই পাবলিক বাইরে দেখাই যাচ্ছে না, সব কিছুই বন্ধ। তো যাই হোক, আমি ভিডিওটা বেশি একটা বড় করব না, হ্যাঁ, যতটা পারি আপনাদেরকে দেখিয়ে দিই।
এর বেশি বড় করব না, যতটা পারি কালকে আরও যদি পারি এক একটা ভিডিও আপনাদেরকে শেয়ার করব। কারণ এখন তো অ্যাক্টিং আমার বন্ধ আছে, এখানে টিম নেই বলে আমি ভিডিও বানাতে পারছি না, একা পড়ে গেছি। আর যেহেতু বাংলা কন্টেন্ট সবাই বানাইতে পারেন, আপনারা ভালো করেই জানেন। তো যাই হোক, আমি বেরিয়ে এলাম এখান থেকে। আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করব, ঠিক আছে? নেক্সটে আবারও দেখা হবে, অন্য ভিডিওতে কথা হবে। যতটা পারি আপনাদেরকে মুম্বাইয়ের কিছু কিছু ভালো ভালো জিনিস আমি দেখাবো। পরের ভিডিওতে আরও একটা অন্য টপিক নিয়ে আসবো। তো চলুন আজকের ভিডিওতে এখানেই, সবাই ভালো থাকবেন।